এই যে আমাদের যে বোনদের কথা বললাম, যে ভাইদের কথা বললাম, তাদের সুচিকিৎসা যে তারা পাচ্ছে না, এটার জন্য যদি সরকার কর্তৃক এখন পর্যন্ত তারা বাস্তবায়ন নিতে পারতো, তাহলে আমাদের এই মনোবলটা হারাইতো না। তো আমাদের এখনো পর্যন্ত মেডিকেলগুলোতে গেলে দেখতে হয় যে অমুক ভাই তার চিকিৎসাটা পাচ্ছে না, অমুক বোন সেই চিকিৎসার আয়ের উৎস তার বাবা মা তাকে দিতে পারছে না, যেখানে হচ্ছে তার অর্থের যে যোগান দেওয়ার কথা সেই অর্থ তার যথার্থ নাই। তো এমন ব্যক্তিদেরকে তো আমরা খুঁজে বের করতে পারি, খুঁজে তাদের সুচিকিৎসাটা তো আমরা দিতে পারি। আগামীকালকে প্রোগ্রামটাকে হচ্ছে আমি বাহবা দিই, কারণ হচ্ছে এটা তাদের আরো আগে করা দরকার ছিল। এই যে একটা বছর পরিপূর্ণ হওয়ার পরে এসে আমাদের যোদ্ধাদের খবর নেওয়া, এটা আসলে আমি ততটুকু সমর্থন করি না যতটুকু করার কথা ছিল। এটা আরো আগে প্রোগ্রাম করে এত ঢালস্বরূপভাবে সবাইকে আহ্বান করে ডেকে নিয়ে আসা, তাদেরকে উদযাপনের মুখোমুখি নিয়ে এসে তাদেরকে বিভিন্ন ধরনের উৎসাহ দেওয়া, এই উৎসাহটুকু এবং তাদেরকে উদ্দীপনা দেওয়ার জন্য আরো আগে আমাদের উদ্যোগ নেওয়ার প্রয়োজন ছিল। এবং সরকার কর্তৃক যে নির্দেশনা অনুযায়ী আমরা আগামীকালকে হচ্ছে প্রোগ্রামে সকলে সমবেত হয়েছি, কাজ করেছি এবং হচ্ছে আমাদের যে আশা আকাঙ্ক্ষার ফলস্বরূপ ছিল, আমরা জুলাই কন্যারা যারা ছিলাম, যারা বলেছিলাম যে আমরা মাঠ ছেড়ে দিব না, আমরা মাঠে আছি, কিন্তু পরবর্তী 1 বছর পরেও এসে আমরা এখনো মাঠে কিন্তু রয়ে গেছি। তো এই যে আমাদের যে বোনদের কথা বললাম, যে ভাইদের কথা বললাম, তাদের সুচিকিৎসা যে তারা পাচ্ছে না, এটার জন্য যদি সরকার কর্তৃক এখন পর্যন্ত তারা বাস্তবায়ন নিতে পারতো, তাহলে আমাদের এই মনোবলটা হারাইতো না। তো আমাদের এখনো পর্যন্ত মেডিকেলগুলোতে গেলে দেখতে হয় যে অমুক ভাই তার চিকিৎসাটা পাচ্ছে না, অমুক বোন সেই চিকিৎসার আয়ের উৎস তার বাবা মা তাকে দিতে পারছে না, যেখানে হচ্ছে তার অর্থের যে যোগান দেওয়ার কথা সেই অর্থ তার যথার্থ নাই। তো এমন ব্যক্তিদেরকে তো আমরা খুঁজে বের করতে পারি, খুঁজে তাদের সুচিকিৎসাটা তো আমরা দিতে পারি। কেন আমরা বারবার বলবো যে আমাদের শহীদদেরকে আমরা ভুলে যেতে চাই না, এই শহীদদেরকে তো আমরা মনে রেখেছি, কিন্তু এই যে যারা আহত আছে তাদেরকে তো মনে রাখার জন্য তাদের সুচিকিৎসাটা তো ব্যবস্থা করতে হবে। আমরা কি শুধু শহীদদের জন্য হচ্ছে আর্তনাদ করব? যারা বেঁচে আছে তাদের জন্য কি আমাদের আর্তনাদ নাই? অবশ্যই আমাদের আর্তনাদ আছে। তো আমরা চাই এই সুচিকিৎসাটার ব্যবস্থা করা হোক, সে যে পর্যায়ে থাকুক তাকে খুঁজে বের করতে হবে, তার সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে এবং আমাদের যারা হচ্ছে দায়িত্বরত আছে তাদেরকে আরো কার্যকরভাবে কাজ চালিয়ে যেতে হবে এবং কাজ করতে হবে। তার কাছে সহযোগিতা পাবো, সেই সহযোগিতাটুকু আমরা পাচ্ছি না। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য প্রতিটা রোড ঘাটে যদি এরকম পুলিশ প্রশাসনের মাধ্যমে বিভিন্ন ধরনের নির্যাতন এবং হচ্ছে সমস্যা তৈরি হচ্ছে, সেখানে পদক্ষেপ নেয় এবং হচ্ছে ওই অনুযায়ী যাতে ভবিষ্যতে ওই এলাকাগুলিতে বিভিন্ন ধরনের গুম যাতে না হয় সেখানে তদারকি করবে এবং বিচারের সুষ্ঠু একটা পর্যায়ে নিয়ে আসবে, যাতে হচ্ছে যে সকলে এটা চিরন্তন মনে থাকে যে এদেশে কিছু একটা করতে হলে আমাদেরকে ভয়ে শরীর যাতে নাড়া দিয়ে ওঠে, যে আমাদের নারীদের যাতে আমরা কোনোভাবে কথা বলতে না পারি। তো আমাদের জুলাই কন্যারা যারা ছিল তারা কিন্তু আসলে দেশের কাছে কিছুই চায় নাই, যেটা চেয়েছিল সেটা হচ্ছে আমাদের সুন্দর বাংলাদেশের আশা, বৈষম্যমুক্ত বাংলাদেশের আশায় তারা মাঠে নেমেছিল। এই যে বৈষম্য কিন্তু এখনো মাঠে, ঘরে, বাহিরে সব জায়গায় রয়ে গেছে। তো আমি চাচ্ছি যে সরকার কর্তৃক যদি প্রশাসন যদি কঠোরভাবে উদ্যোগ না নেয় তাহলে এই বৈষম্য থেকেই যাবে এবং আমরা এই নির্যাতনের মুখে থাকবো। তো পরবর্তীতে আমাদের নির্যাতন থেকে কেউ বাঁচাতে পারবে না যদি সরকার পদক্ষেপ নিতে না পারে আর আমরা যদি সচেতন হতে না পারি। তার কাছে সহযোগিতা পাবো, সেই সহযোগিতাটুকু আমরা পাচ্ছি না। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য প্রতিটা রোড ঘাটে যদি এরকম পুলিশ প্রশাসনের মাধ্যমে বিভিন্ন ধরনের নির্যাতন এবং হচ্ছে সমস্যা তৈরি হচ্ছে, সেখানে পদক্ষেপ নেয় এবং হচ্ছে ওই অনুযায়ী যাতে ভবিষ্যতে ওই এলাকাগুলিতে বিভিন্ন ধরনের গুম যাতে না হয় সেখানে তদারকি করবে এবং বিচারের সুষ্ঠু একটা পর্যায়ে নিয়ে আসবে, যাতে হচ্ছে যে সকলে এটা চিরন্তন মনে থাকে যে এদেশে কিছু একটা করতে হলে আমাদেরকে ভয়ে শরীর যাতে নাড়া দিয়ে ওঠে, যে আমাদের নারীদের যাতে আমরা কোনোভাবে কথা বলতে না পারি। তো আমাদের জুলাই কন্যারা যারা ছিল তারা কিন্তু আসলে দেশের কাছে কিছুই চায় নাই, যেটা চেয়েছিল সেটা হচ্ছে আমাদের সুন্দর বাংলাদেশের আশা, বৈষম্যমুক্ত বাংলাদেশের আশায় তারা মাঠে নেমেছিল। এই যে বৈষম্য কিন্তু এখনো মাঠে, ঘরে, বাহিরে সব জায়গায় রয়ে গেছে। তো আমি চাচ্ছি যে সরকার কর্তৃক যদি প্রশাসন যদি কঠোরভাবে উদ্যোগ না নেয় তাহলে এই বৈষম্য থেকেই যাবে এবং আমরা এই নির্যাতনের মুখে থাকবো। তো পরবর্তীতে আমাদের নির্যাতন থেকে কেউ বাঁচাতে পারবে না যদি সরকার পদক্ষেপ নিতে না পারে আর আমরা যদি সচেতন হতে না পারি। আপনাকে ধন্যবাদ।